স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের থার্ড সেমিস্টারে কোনো পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের তিনটে পেপার অর্থাৎ CC5, CC6, CC7 এই তিনটে পেপারের সাপ্লির সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের যে পেপারে সাপ্লি আছে সেই পেপারের সাপ্লির সাজেশনটা দেখবে এবং বাকি ভিডিওটা তোমরা স্কিপ করতে পারো। চলো তোমরা আজকে সাপ্লির সাজেশনটা দেখে নাও এই তিনটে পেপারের। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের এই সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। প্রথমে তোমরা CC5 পেপারের সাজেশনটা দেখো। 15 নম্বরের জন্য যেগুলো তৈরি করতে হবে, প্রথমে দেখো মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে প্রথম দুটো প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। 22-এর প্রশ্ন। সমন্বয়বাদ বলতে কি বোঝো, এর প্রসারে কবিরের অবদান আলোচনা করো। এটা তোমাদের 20-র প্রশ্ন, 22-এও একবার রিপিট হয়েছে। তারপরে প্রশ্ন দুটো দেখতে পাচ্ছ, 2021-এর দুটো প্রশ্নই 2023-এ কিন্তু রিপিট হয়েছে। সেই কারণে তোমাদের এখানে আমি বলছি, প্রথম দুটো প্রশ্ন যদি তোমরা ভালো করে করো তাহলে একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই। আর আরেকটা প্রশ্ন তোমরা দেখবে, ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে আমি 15 নম্বরের মোট 3টে প্রশ্ন দিয়েছি, প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরের প্রশ্নগুলো দেখো। আবারও বলছি, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের এক একটা পেপারের স্টাডি মেটেরিয়ালের প্রাইস নেওয়া হয় 600 টাকা। যাদের প্রয়োজন আছে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। এবার হচ্ছে মডিউল 2। মডিউল 2তে দেখো, মডিউল 2-এ প্রথম যে প্রশ্নটা আছে, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা দেখছো তোমরা, 20-র প্রশ্ন 22-এ রিপিট এসছে আর এটা 22-এ এসেছে। তারপর এখানে দেখো একটা প্রশ্ন লেখা আছে, এই প্রশ্নটা দেখো তোমাদের 21-এর প্রশ্ন 23-এ রিপিট এসেছে। পরের প্রশ্ন তোমাদের করতে হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা। নেক্সট আছে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। এখানে 4টে প্রশ্ন দিয়েছি, প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন কৌটিল্যের দণ্ডনীতির ওপর টিকা। পরের প্রশ্ন, ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, কৌটিল্যের কূটনীতির ওপর টিকা। এখানে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরেরগুলোও করতে হবে। দেখো এখানে একটা প্রশ্ন 23-এর প্রশ্ন, মানে 21-এর প্রশ্ন 23-এ রিপিট এসেছে। তারপর দেখো ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা লেখো। এবার মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন আছে আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন রায়ের ব্যাখ্যা। নেক্সট আছে স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এগুলোও তোমাদের করতে হবে। রামমোহন রায়ের উদারনীতিবাদের ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর টিকা। সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের মতবাদ বিশ্লেষণ করো। দেখো এখানে দেখো এই প্রশ্নটা দেখছো তোমরা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের করতে হবে না, কারণ এটা 20-র প্রশ্ন 23-এ কিন্তু এসে গেছে। 23-এর প্রশ্ন তোমাদের করতে লাগবে না। 23-এর প্রশ্ন দেখতে পাচ্ছ এটা। তাহলে এখানে 4টে প্রশ্ন আছে, এখানে প্রথম দুটো আর এই দুটো প্রশ্ন, ক আর খ, 4টে প্রশ্ন। এবার তোমাদের যাদের CC6 পেপারে সাপ্লি আছে তোমরা দেখো, CC6 পেপারে 15 নম্বরের প্রশ্ন প্রথমে যেটা আছে দেখো, মডিউল 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন, রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, হান্টিংটনের অনুসরণে উন্নয়ন ও গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন পর্যায় সমালোচনা সহ লেখো। এটা দেখো 20 সালের প্রশ্ন 22-এ রিপিট হচ্ছে। আর এখানে একটা প্রশ্ন দেখো কাটা আছে, অর্থাৎ 21-এর প্রশ্ন 23-এ রিপিট এসেছে। তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ, ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকা মূল্যায়ন করো। এটা 21-এর প্রশ্ন, এটাও করতে হবে তোমাদের। পরের প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার
রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক বৈশিষ্ট্য। এখানে দেখো প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো মডিউল 2, দেখো তোমাদের যাদের স্টাডি মেটেরিয়ালের পারচেস করার প্রয়োজন আছে, আবারও বলছি তোমরা নিচের নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপর দেখো মডিউল 2 থেকে ব্রিটেন ও ফরাসি বা ফ্রান্সের ক্যাবিনেট ব্যবস্থার তুলনা করো। দেখো দুবার প্রশ্নটা এসেছে, 20 প্রশ্ন 22-এর রিপিট এসেছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি তোমাদের 2022-এর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন আমেরিকা ও চীনের বিচার ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো, 2022-এর প্রশ্ন এটাও। এখানে একটা প্রশ্ন মানে 20 প্রশ্ন 21-এও, মানে এটা 20 নয়, এটা 23 হবে, ঠিক আছে। এটা 21 এবং এটা 23-এর মানে রিপিট এসেছে, ঠিক আছে। এখানে 21-এর প্রশ্ন 23-এ রিপিট এসেছে, এই প্রশ্নটা তোমাদের করতে হবে না। কি বলছি, এটা 20 প্রশ্ন 23-এ কিন্তু রিপিট এসেছে। তারপরের প্রশ্ন ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনা, এটাও রিপিট এসছে, 21-এর প্রশ্ন 23-এ রিপিট এসেছে। এখানে একটা আছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, এখানে 3টে মোট প্রশ্ন আছে, প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা। তারপরে দেখো তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন তোমাদের দেখো ব্রিটেনের আইনের অনুশাসনের বিষয়টির ওপর টিকা লেখো। তারপর তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির প্রতিপাদ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। আর নেক্সট হচ্ছে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এবারে তোমাদের মডিউল 2 থেকে যেগুলো করতে হবে দেখো বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো। আমেরিকার সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন। পরের প্রশ্ন চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে চীনের নাগরিকদের অধিকারগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে পার্থক্য। তারপরে দেখো CC7, তোমাদের যাদের CC7 পেপারে সাপ্লি আছে তোমরা এবার দেখে নাও তোমাদের সাজেশনটা। দেখো প্রথমেই দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করতে হচ্ছে, প্রথম প্রশ্ন আছে অধীতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। দ্বিতীয় প্রশ্ন সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদ দিয়ে একটা প্রশ্ন প্রতি বছরই প্রায় পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরিয়ে। সন্ত্রাসবাদ ভালো করে দেখবে, সন্ত্রাসবাদ কাকে বলে, সাম্প্রতিক বিশ্বে সন্ত্রাসবাদ সম্পর্কে তোমার মতামত বা উত্তরের সপক্ষে যুক্তি, আর একবিংশ শতাব্দীতে সন্ত্রাসবাদের বিভিন্ন প্রবণতাগুলি উদাহরণসহ আলোচনা করো। এবার আছে একটা দেখো এখানে দুটো প্রশ্নই 21-এর প্রশ্ন 23-এ রিপিট এসেছে, এখানে আমি দুটো প্রশ্নই রেখেছি। তারপর মডিউল 2টা দেখো, মডিউল 2 এ প্রথম প্রশ্ন আছে, এগুলো আলোচনা করছি তার আগে আরেকবার বলে নিই বিষয়টা যে তোমাদের জন্য এই সাপ্লি স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নেহরুর আমল থেকে প্রধানমন্ত্রী মোদির সময় পর্যন্ত ভারতীয় বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ ফলকগুলি চিহ্নিত করো। পরের প্রশ্ন আছে একবিংশ শতাব্দীতে ভারত ও মার্কিন সম্পর্কের সম্ভাবনা ও সীমাবদ্ধতা আলোচনা করো। পরের প্রশ্ন বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে ভারত বাংলাদেশ সম্পর্কে 50 বছর পূর্তির পটভূমিতে ভারতীয় বৈদেশিক নীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য আলোচনা করো। তারপরে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 20 প্রশ্ন 23-এ গিয়ে রিপিট হচ্ছে। এবার পরের প্রশ্ন দেখো 1947 থেকে 1962 সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে দেখো 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বটির কেন্দ্রীয় বিষয়টি আলোচনা করো। পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক রাজনীতি চর্চার উন্নয়নের ধারণাটি বিশ্লেষণ করো। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো 21-এ এসেছিল সেগুলো 23-এ রিপিট এসছে, সেই জন্য সেগুলো কাটা আছে। পরের প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তথ্যের মূল বিষয়সমূহ আলোচনা করো। তারপরে প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির চর্চার উত্থাপনকারী ধারণারূপে উন্নয়নের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এবার মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে রাজনৈতিক মতাদর্শের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের বর্তমান বৈদেশিক নীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের প্রতিবেশী নীতির
নীতিতে ভারত চীন সম্পর্কের প্রভাব উল্লেখ করো। নেক্সট আছে বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব কী। পরের প্রশ্ন আছে চীন ভারত বৈদেশিক সম্পর্ককে সীমান্ত সমস্যার প্রভাব আলোচনা করো। এই হচ্ছে তো টোটাল তোমাদের সাজেশন।